দেখেন খেয়ে দেখেন খেয়ে দেখেন কেমন হয়, কেমন লাগছে? যাত্রা শুরু করতেছি, বলতেছে শেষ প্রান্ত চালাচ্ছি। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। তাই আজকে আমরা সবাই মিলে যাচ্ছি একটা ঝর্ণায়। ঝর্ণাটা হচ্ছে এখান থেকে অনেক দূরে, তো আমরা গাড়িতে করে আসলে বান্দরবান থেকে মাদারপাড়া আছি। মাদারপাড়া থেকে এখান থেকে একটা টমটম নিয়েছি 20 টাকা করে। আমরা 6 জন ছিলাম, তো আমাদেরকে এখানে এসে নামিয়ে খেলা আবার আরো খেলা শুরু হয়। খেলা তাহলে আরো গেম শুরু হয়, গাড়ির খেলা আরো খেলা শুরু, ঠিক আছে। হ্যাঁ, আমরা এখন জনের দিকে যাবো। অনেকদিন আছে ঘুরবো। আজকে সবাই ঝর্ণায় কোপাবো গিয়ে ব্লগ বানাচ্ছে। এই যে 10 মিনিট আমরা যাচ্ছি হচ্ছে ঝর্ণায়। কমপক্ষে 1 ঘন্টা 2 ঘন্টা হাঁটতে হবে, ডেঞ্জারাস উপরে যেতে হবে। আমরা যাতে ঝর্ণায় ঘুরি, প্রচুর ভাবে ঘুরতে হবে ঝর্ণায়। দেখছেন 2 জন, পিছনে 2 জন। জায়গাটা অনেক সুন্দর, অনেক দূর যেতে হবে। মাত্র শুরু করলাম হাঁটা। ভাই যাত্রা শুরু করতেছি, বলতেছে শেষ প্রান্ত চালাচ্ছি। এই মাছ ধরা তুই উঠে গিয়ে তুমি কি জিনিস জানি না, খাইয়ে ফেলেন, দেখেন খেয়ে দেখেন খেয়ে দেখেন কেমন হয়, কেমন লাগছে? গাইস এখানে একজনে খাইয়ে অবস্থা খারাপ। এগুলো নাকি আমার সেদিকে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছি। এদিকে আবার দেখা যাচ্ছে ওয়েদারটা সুন্দর আছে, জায়গাটা অনেক সুন্দর, রোদও আছে হালকা পাতলা। প্রায় 10-15 মিনিট হেঁটে চলে গেছে অনেক দূরে। জায়গাটা অনেক ভালো লাগছে, অনেক কথাবার্তা বলতেছে। তো দেখা যাক কতটুকু যেতে পারি। ভালো ভালো ওয়েদার হলে আপনাদেরকে আমরা খুবই দেখা হবে। 2 দিনকে দেখতে পাচ্ছেন গাইস, দেখতে পাচ্ছেন তো অসাধারণ একটা জায়গায় চলে এসেছি এখানে। এই জায়গাটা কিন্তু খুবই অসাধারণ। আমরা ঝর্ণা অনেক জায়গাটা চোখে না দেখলে বোঝা যায় না কি সুন্দর জায়গা। এই যে আমি আপনাদেরকে আরো জুম করে দেখাচ্ছি, দেখেন সামনের জায়গাটা খুবই ভালো লাগছে। এখানে আসার পরে মনে হচ্ছে যে বান্দরবানে হয়তো অনেক কিছু দেখার বাকি আছে আজ আমাদের, হয়তো আমরা এখনো পুরোপুরি দেখতে পারিনি। কিছু কিছু দেখার চেষ্টা করি, কিছু কিছু দেখি আপনাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করি, চেষ্টা করি আপনাদের মাঝে তুলে ধরার। গাইস আমরা যখন চলে যাচ্ছি অসাধারণ একটি জায়গায়। জায়গাটা যদি আপনারা চোখে না দেখেন বিশেষ করে চলো, জায়গাগুলো কত সুন্দর। এখন যাই এখান দিয়ে আবার নেমে গেলাম, ভিডিও করতেছে। ওয়াও বিউটিফুল জায়গা, বিউটিফুল। এখান থেকে কিন্তু ও মাই গড থেকে বেশি রাস্তা বাকি। কত সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন। এটা চলে এসেছি প্রায়। পানিটা সেই ঠান্ডা, চমৎকার। আমার দাদা পড়ে গেছে এখানে। কি জায়গাটা কি ভাই? আমরা কিন্তু অনেক দূর হেঁটেছি, প্রায় 30 মিনিট হাঁটার পরে মোটামুটি একটা অসাধারণ ভিউর দিকে আছি। আরো হাঁটতে হবে কমপক্ষে 1 ঘন্টা, তারপরে খেলা হবে। আবার এদিক থেকে এদিকে আমাদের লেজার কেন কি খেলা। গাইস আমরা কিন্তু দেখতে পাচ্ছি অসাধারণ একটা জায়গায় চলে এসেছি। কত সুন্দর জায়গাটা, অনেক ভালো লাগছে। ঝর্ণা এখনো যাইতে পারিনি, ঝর্ণা খুবই কাছে, তবে যাচ্ছি। পানির কত সুন্দর স্রোত, কত সুন্দর সাউন্ড। ফাইনালি গাইস চলে এসেছি আমাদের এই ঝর্ণায়। বুঝতে পারছেন এই ঝর্ণা অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট, যা আসলে বলার মতো না। এখানে দেখতে পাচ্ছেন ঝর্ণা, সাহেব, অসাধারণ ঝর্ণা, অসাধারণ ঝর্ণা।
গাইস আমরা চলে এসেছি ঝর্ণা, এখন কেউ নাই। গাইস সেখানে দেখুন অনেক গাইস কি শান্তি এখানে, অনেক কষ্ট করে এই চিল হচ্ছে, এই ঘোরাঘুরি এখানে একটা ঝর্ণা, আবার এদিকে আছে আরেক ঝর্ণা। তেল তেল কামার সাবধানে আসবেন, ওঠার জন্য অনেক চেষ্টা করছে তারা, কিন্তু অসফল হয়ে গেছে তারা। বর্ষা অনেক কষ্টে উঠে গেছে ভাইয়া, আসতে বহুত কষ্ট করতেছে। বান্দরের মতো ভিড়ের খেলে আছি। আমাদের নাস্তা পানি, হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া শুরু, রুস্তুল হানাহানি শুরু, অনেক স্বাদ, অনেক স্বাদ। সেই মজা। ঝর্ণাতে এসে যে এখানে বসে খাওয়া, এটা সেই স্বাদ, সেই স্বাদ। অনেক মজা। পাহাড়ের উপর উঠবো এখন, সবাই পাহাড়ের কেন্দ্রে বসে আছে, মিলু সব ভিডিও বানাচ্ছে। তো আমরাও এখন উঠে যাবো পাহাড়ের দিকে। আমরা কিন্তু ঝর্ণার উপরে আছি, এদিকে দেখছিলাম ঝর্ণা সাধারণ ঝর্ণার ভিউ। ঝর্ণা ভাই, এখানে অনেক ডেঞ্জারাস, ভয় লাগে এইসব জায়গায়, এখান থেকে পড়লে একদম খালাস আসবে, অনেক ভয়ঙ্কর। গায়ে ঝর্ণায় কিন্তু ঘোরাঘুরি শেষ, এখন চলে যাচ্ছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, আর পিছনের ওয়েদারটা দেখতে পাচ্ছেন কি অসাধারণ আসছে আজকে, কিন্তু অনেক মজা হয়েছে, কিন্তু কমপক্ষে 1.5 ঘন্টা 2 ঘন্টা হাঁটতে হয়েছে এই পথে। পিছনের ওয়েদারটা দেখতে পাচ্ছেন কি চমৎকার। এসব ঝর্ণায় যেতে হলে প্রচুর প্রচুর পরিশ্রম হয়, অনেক সময় নিয়ে হাঁটতে হয়। হাঁটতে হাঁটতে এখানে আমরা প্রায় অর্ধেকে এখন আসতে পারিনি। এখানে আসতে প্রায় আপনাদের যদি প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো এই পথে হাঁটতে হয়। অনেক 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 কষ্ট, আসলে এগুলো কষ্ট বলার মতো না। যেমন রাস্তা খারাপ ছিল, তেমনই বৃষ্টি, আর বৃষ্টির সাথে রাস্তাগুলো খুবই পিচ্ছিল ছিল। কি বৃষ্টি, এখানে প্রচুরই অবস্থা খারাপ ছিল, অনেক কষ্ট হয়েছে এখানে হাঁটতে। আসলে যাওয়ার রাস্তা যদি ভালো না হয় তাহলে সহজে কিন্তু যাওয়া যায় না কোথাও। তারপর আসলে ঘোরার মন যাদের আছে তারা ঠিকই ঘুরে, যাদের ঘোরার ইচ্ছা তারা যেখানেই জায়গা হোক সেখানে কিন্তু অনেক বাধা পেরিয়ে কিন্তু তারা ঠিকই চলে যাবে। এটা আসলে সবকিছু হচ্ছে মনের ভিতরে, আপনি যেটা চান আপনি সেটা কিন্তু একদিন না একদিন সফল হবে। তো ঝর্ণাটা যেমন আপনি চাচ্ছেন ঘুরতে, কিন্তু সময় বের করে ঠিকই ঘোরা হয়ে যায় আসলে। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন।